This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. বেড় মজুরের হালদার পাড়ায় পুলিশি অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সেখানকার মহিলারা। ভোটের দিন এই এলাকায় 145 নম্বর বুথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং আহত হয় পুলিশ কর্মী। ঠিক তারপর দিন গতকাল দিনভর হালদার পাড়ার এলাকায় পুলিশি অভিযান চলে বলে অভিযোগ মহিলাদের। ঠিক এখনকার কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি অরিত্রর কাছ থেকে। অরিত্র, দেখো দফায় দফায় সন্দেশখালীর সংঘর্ষ, সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতি কিন্তু কোনোভাবে প্রশমিত হচ্ছে না। মহিলারা কিন্তু আবার রাস্তায় নেমে এসেছে এবং এই ছবি আমরা মাসাধিক আগে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই ছবি দেখেছিলাম যখন শেখ শাহজাহানদের বিরুদ্ধে পথে নেমেছিলেন মহিলারা। তবে এবারেও তারা পথে নেমেছেন পুলিশের বিরুদ্ধে। দফায় দফায় গ্রামে ঢুকে বাড়িতে হামলা চালানো হচ্ছে এমন অভিযোগ করছেন মহিলারা। আচ্ছা, আপনাদের অভিযোগটা কি? কেন আপনারা পথে নামলেন? কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমরা পথের নিরাপত্তা কেন চাইছি? দেখো, আমাদের স্বামীদেরকে ঘর বা তল্লাশি করে তাদের ধরে শুধু ধরে নেওয়াটা কথাটা বড় না, তাদের এত পরিমাণ মার মারছে, তাদের হসপিটাল ভর্তি করতে হচ্ছে। আজকের আমাদের স্বামীদেরকে যদি এত মার মারে বাইরে যেতে হয় তাহলে আমাদের সংসার পরিবার আমরা চালাবো কোথার থেকে? কেন মারধর করছে? কি কারণ? আমরা বিজেপি করেছি তাই। কারা মারধরটা করেছে? এই টিএমসিরা করছে, যারা আমাদের বিরোধী আছে তারা করছে। তাহলে আপনারা বলুন, তাহলে আমরা যদি ও কুলে যাই এ কুলে যাই 2 কিলো গিয়ে যদি আমরা মাঝখানে কোনো যদি নিরাপত্তা পাই তাহলে বলুন আমরা তাহলে কোন পথে যাব? আমরা কোথায় গিয়ে নিরাপত্তা থাকবো? আচ্ছা, আপনারা আতঙ্কে কেন রয়েছেন? পুরুষরা কেন গ্রাম ছেড়ে দিচ্ছে? পুরুষরা গ্রাম ছেড়ে দিচ্ছে কারণ আমাদের মমতার পুলিশ মারধর করছে, এমন ধর করছে, তাদের হাড় ভেঙে দিচ্ছে, কার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, কার মেরে রক্ত বের হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাই দেখুন না, হসপিটালে ভর্তি, থানায় ভাগ করে রেখে দিয়েছে আর পুরো মাঠ ঘেরুয়া করে প্রতি মানে সবাইকে যাকে পাচ্ছে তাকে তুলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মহিলাদের যেটা বক্তব্য যে নির্বাচনের দিন বিকেলে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, পুলিশ কর্মী আহত হয়েছিল, সেই ঘটনার পরেই কিন্তু কার্যত পুলিশের একটা সারাদিন গতকাল দিনভর তল্লাশি চালায় পুলিশ এবং গ্রামে পুরুষ শূন্য বলাই যায়, কারণ যারা পুরুষ রয়েছেন তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করছে পুলিশ, এমনটা কিন্তু মহিলাদের তরফে অভিযোগ করা হচ্ছে। কেন গ্রেপ্তার করা হচ্ছে? যেহেতু তারা বিজেপি করেছেন, বিজেপির সমর্থক, তারা কেউ বা বিজেপির পোলিং এজেন্ট ছিলেন, সেই কারণে ভোট পর্ব মিটতে কিন্তু দফায় দফায় তাদের উপর আক্রমণ আসছে এবং তারা আতঙ্কে রয়েছেন, নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং বলছেন দেখতে পেলাম সেই ছবি, মহিলারা আতঙ্কিত সন্দেশখালীতে। পুরাতন সরবেরিয়ার পর আতঙ্কে রয়েছে মাঝের সরবেরিয়াও। 144 ধারা জারি থাকার পরেও কাটছে না ভয়। শনিবার সরবেরিয়ার শেখপাড়ায় রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। গোপীনাথ সর্দার নামে এক ব্যক্তি, তার মাথায় চপার দিয়ে আঘাতের অভিযোগ উঠল। পাশাপাশি ভোট কেন্দ্র থেকে ফেরার সময় কোমরে গুলি লাগলো ঘনশ্যামের। রাত ভর গ্রামে বোমাবাজি, বাইক ভাঙচুরের অভিযোগ। পুলিশের নিরাপত্তার দাবি তুললেন গ্রামবাসীরা। 144 ধারা জারি হয়েছে, মোতায়েন হয়েছে পুলিশের বিশাল বাহিনী। পুলিশের পদস্থ কর্তারাও হাজির রয়েছেন রাজবাড়ী এলাকায়। তা সত্ত্বেও রাজবাড়ির মাঝের সরবেরিয়া গ্রাম আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছে না। কেন তাদের এই পরিস্থিতি? গোপীনাথ সর্দার, ঘনশ্যাম হালদার এই গ্রামের 2 বাসিন্দা শেখপাড়ায় ভোট দিতে গিয়ে আক্রান্ত হন। গোপীনাথের মাথায় চপার দিয়ে আঘাত করা হয় আর ঘনশ্যামের কোমরে গুলি লেগেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বিকেলের ঘটনার পর রাতে চলে তাণ্ডব। আমার বাড়িতে খবর দিয়ে গেছে যে তোমাদের গোপীনাথ ওখানে কুরুল এই কোদালের বাট দিয়ে মেরেছে আর বন্দুকের ওই দিয়ে মেরেছে। একটা গুলি যখন ফায়ার করেছে গুলিটা আউট হয়ে গেছে, পরবর্তী গুলি থেকে ঘনশ্যামের কোঁকে গিয়ে লেগেছে। কোঁকে গিয়ে হ্যাঁ কোমরে গিয়ে লেগেছে। কোমরে লাগার পরে তখন ওখানে গিয়ে ছুটছুটি করছে, তখন আমাদের গ্রাম প্রতিবেশী ছেলে সে গিয়ে আমাদের রাজবাড়ি হসপিটালে ভর্তি করে। 4টে ফ্যামিলি ওর খাটাখাটনি করে। এইবার তার নির্বাচনে এখানে কাজ করে তামিলনাড়ু, আবার এই ভোটের পরে চলে যাবে, তার মধ্যে এই পরিস্থিতি। আমার গোপীনাথ যেমন ভালো হয়ে যায় বাবা, তোমার আশীর্বাদ বাবা। মা আকুতি করছেন, বাবা আমার গোপীনাথ, আমার গোপীনাথের 2টো বাচ্চা আছে বাবা, তুমি আশীর্বাদ করো, তুমি ক্ষমা করো বাবা।
ভোট দিয়ে স্বামীরা বেরোচ্ছে, ভোট দিতে দিচ্ছে না, অত্যাচার করে বেড়াচ্ছে, রাতের অন্ধকারে মেয়ে ছেলেদেরকে তাড়িয়ে মারতিছে, বোমা ছুটছে, গুলি মারতিছে। হোসেন মোল্লা সে লাঠি এবং বন্দুক হাতে তাড়িয়ে আসে এবং ফায়ার করতে করতে এসে আমাদের টোটো, আমরা তো জীবন বাঁচাতে বন্দুক লাঠি বম নিয়ে আসছে, আমরা জীবন বাঁচাতে, ওদের গ্রামের সমস্ত সবাই ছিল, সবাই মিলে যখন তাড়িয়ে আসে আমরা জীবন বাঁচাতে টোটো রেখে ছুটে পালিয়ে যায়। টোটোটা ভাঙচুর করে, বাইকটা ভাঙচুর করে ফেলে দেয়। আমি বলতে চাই এত কিছু হয়ে যাওয়ার পরে উপপ্রধান থাকা সত্ত্বেও উনি এখন প্রধান উপপ্রধান দুটোরই কাজ করছে, উনি এত কিছু হওয়ার পরে উনি কেন আমাদের মধ্যে উপস্থিত হলো না? রাতের পর রাত আমরা ঘুমোতে পারছি না, ভয়েতে যেই আসবে এই তাড়া করবে, এই এসে আমাদের মারধর করবে, আতঙ্ক আমরা চাই না, আমরা একটু শান্তি চাই। আমরা রাজ্যের পুলিশ চাই না, আমরা কেন্দ্রের বাহিনী চাই, আমরা সুরক্ষা চাই। আমরা মাঝের সরবেরিয়ার গ্রামের একটাই দাবি, তারা বলছেন শান্তি চান, নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই ভোটাধিকার প্রয়োগের জন্য কেন আক্রমণের মুখে পড়তে হবে? এখন তো টোটালি নির্বাচন কমিশনের আন্ডারেই সব বিষয়টা চলছে, এখন তো প্রধানের সেই হিসেবে কোনো দায়িত্ব আছে কি প্রশাসনকে কন্ট্রোল করা, যে প্রশাসনকে বলা, প্রশাসনকে রাতে কি হামলা হয়েছিল? কোথায় রাতে এনারা বলছে পাশের গ্রাম থেকে রাতে হামলা? না এরকম কোনো খবর নেই। পুলিশ বলছে জড়ো হয়েছিল, জড়ো হওয়ার হামলা হওয়া দুটো কি এক হলো? ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, মাঝের সরবেরিয়া, সন্দেশখালী। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।